अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। आई एम सॉरी रोशनी, সেদিন আমার এরকমটা করা উচিত হয়নি, কিন্তু জানি না ওই রাতে কিভাবে নিজেকে আমি আটকাতে পারিনি। কি সহজে আপনি বলে দিলেন যে আপনি নিজেকে আটকাতে পারেননি। হ্যাঁ, আপনার কোনো আন্দাজ আছে যে আমার মধ্যে কি চলছে, আমার কি অনুভূতি হচ্ছে? আমি তো এটাও জানি না যে আমাদের সম্পর্কের ভিতটা কোথায়। যে সম্পর্কে ভালোবাসেনি তাহলে কোন অধিকারে আপনি আমার সাথে এমনটা কেন করলেন? ব্যাস, কতবার আমি তোমাকে বলেছিলাম যে আমার উপর তুমি কোনো আশা করবে না, কোনো আশা রাখবে না, কিন্তু না, আমি জানি তুমি আমাকে কখনো বুঝবে না। হ্যাঁ, আমি ভুল করেছি। কি করতে হবে বলো? তোমাকে বিয়ে করে তোমাকে এখানে এনেছি, তোমাকে নিজের স্ত্রীর সম্মান দিয়েছি, আর এটা তো নয় না যে আমি এই সন্তানের থেকে দূরে পালাচ্ছি, ওর দায়িত্ব নিতে অস্বীকার করছি। আমি কবে থেকে চেষ্টা করছি যাতে আমাদের মধ্যে সবকিছু ঠিক হয়ে যায়। এবার কি আমি নিজের প্রাণ দেওয়ার পর তুমি বুঝতে পারবে যে আমি এই সম্পর্কটাকে কতটা সম্মান করি? বলো, তখন বুঝবে। সমর দাদা বাবু, চাঁদনী বৌদিমণি আপনাকে এক্ষুনি ডেকে পাঠিয়েছে। কাকিমা, আমি জানি আমি অনেক বড় ভুল করে ফেলেছি, তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি এই ভুলের জন্য আমাকে যা সাজা দেবে আমি মেনে নেব। আমি এটাও জানি এই ভুলটা করে আমি তোমাকে অনেক আঘাত দিয়েছি। বুঝিয়েছিলাম তো তোকে, ওই মেয়েটার ভালোবাসায় অন্ধ হয়ে যাস না। ওই মেয়েটার প্রতি দয়া বা সহানুভূতি, কোনো রকম ভাবনা যেন তোর মনে তৈরি না হয়। তুই আমাকে কথা দিয়েছিলিস, মনে আছে? কখনো দুর্বল হবি না। কি করলি তুই এটা? নিজের আবেগটাকে আটকে রাখতে পারিসনি তো। এই দিনটার জন্যই কি আমি তোকে এত আদর করে ভালোবাসা দিয়ে বড় করেছি, যে তুই যাতে আমাকে এত বড় একটা আঘাত দিতে পারিস। আর এখন আমার সামনে এসে বলছিস যে আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। আমি কিছু জিজ্ঞেস করছি সমর, উত্তর দে। চাঁদনী, শান্ত শান্ত। কি করে শান্ত হব? আগুন জ্বলছে আমার ভেতরে। এবার যখন ভুলটাও করেছে, তাহলে ওকেই বোঝা যে নিজের ভুল কিভাবে শুধরে নিতে হয়। আমি বলছি তোকে, ভুল করেছিস তো তুই, তাহলে এই ভুলও তোকেই শুধরাতে হবে। রোশনির গর্ভে যে সন্তান বড় হচ্ছে, তুই তাকে শেষ করে দিবি। চাঁদনী, ওই বাচ্চা এই পৃথিবীতে যেন না আসতে পারে। শিবরাজ, রোশনির এই খবরটা শুনে আমি তো আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছি রে। হ্যাঁ, তুই রোশনিকে খেয়াল রাখবি কিন্তু। হ্যাঁ, আর এই খবরটা আমি পূর্ণিমাকেও দিচ্ছি, ও শুনে খুব খুশি হবে। হ্যাঁ, জয় দুর্গা মা। পূর্ণিমা, সুখবর আছে আমাদের রোশনি। বৃন্দা, জামাই বাবু, তুমি
মানছি কাকিমা যে আমি অনেক বড় ভুল করেছি, কিন্তু কাকিমা আমার এই ভুলটাকে শুধরাবার জন্য ওই গর্ভে থাকা সন্তানকে খুন করার পাপ কখনোই করতে পারবো না। এটা আমি করতে পারবো না। ও তাহলে তোর ভেতরের বাবা জেগে উঠেছে, তুই আমার কথা অমান্য করছিস? মনে নেই তুই তো আমাকে বলতিস যে আমি তোমার কোনো কথা অমান্য করতে পারবো না? ভুলে গেছিস তুই? আর আজ যখন একটা কাজ করার সুযোগ পেয়েছিস তখন গিরগিটির মতো রং বদলাচ্ছিস। যদি তুই চাস যে আমি তোর ওপর বিশ্বাস রাখি তাহলে যে কাজটা তোকে দিয়েছি সেটা তোকে করতে হবে, বুঝেছিস? তুমি আমাকে যেটা বলবে আমি সেটা করতে রাজি, কিন্তু এটা আমি করতে পারবো না। যদি না করতে পারিস তাহলে বেরিয়ে যা। তুই যা এখান থেকে। তোর মুখে এক আর দেখছি তোর পাপি মনে আর এক। পৃথিবীতে আমি অনেক খারাপ মেয়ে দেখেছি, কিন্তু একজন ডাইনিকে আজ প্রথম দেখলাম। একজন বাবাকে তারই সন্তানকে মারার কথা বলছিস? আরে আমার নাতি সমরকে তোর হাতের পুতুল বানিয়ে রেখেছিস তুই। ও সত্যি আমার হাতের পুতুল। আমার যখন ইচ্ছে করবে আমি ওকে নাচাবো। আর একটা কথা আপনিও কান খুলে শুনে রাখুন, যদি আমাদের দুজনের মাঝখানে আপনি আসার চেষ্টাও করেন তাহলে এই ডাইনি আপনাকে খেয়ে ফেলবে। মাথা থেকে পা পর্যন্ত পাপে ডুবে আছে তোর। তবে আমার কষ্টটা আজ এখানে যে আমার নিজের সন্তান তোর সমস্ত পাপের ভাগীদার হয়ে আছে। আরে তুই তো মেয়ে জাতির কলঙ্ক রে। তোর যদি নিজের সন্তান হতো তাহলে বুঝতিস যে মা বাবার কাছে তার সন্তান কতটা। একটা কথা কান খুলে শুনে রাখ, এরপরে আমি তোর আর সমরের মধ্যে দেওয়াল হয়ে দাঁড়াবো। যদি সেই দেওয়াল পার করার চেষ্টা করিস, আমার সমরকে তোর জালে ফাঁসানোর চেষ্টা করিস, তাহলে তোকে আমার সামনাসামনি হতে হবে। আর আমি কি জিনিস সেটা জানতে চাইলে এই ভেড়াটাকে জিজ্ঞেস করিস, যে আমার আসল রূপটা চেনে। মায়ের তরফ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, ওনার কথা তুমি রাগ করো না। তোর মাকে তো আমি পরে দেখে নেব, আগে ওই সমরকে শিক্ষা দিতে হবে। রোশনির গর্ভে থাকা বাচ্চা ওকে এত দুর্বল করে দিল যে ও আমার কথা অমান্য করছে। যদি ওই বাচ্চাই পৃথিবীতে চলে আসে তাহলে সমর সারা জীবনের মতো আমার হাত থেকে বেরিয়ে যাবে, আর আমি এটা কিছুতেই হতে দেব না। ওকে খাইয়ে পড়িয়ে আমি এই দিনটার জন্য বড় করিনি যে ও আমার কথার অবাধ্য হবে। আর যদি এই কাজ সমর করতে না পারে তাহলে আমি চাঁদনি আমিই করব, কারণ এই সম্পত্তিতে আর কোনো অংশীদার আমি চাই না। কি বলে গেল তোর মা? আমি ডাইনি, তাই তো? তাহলে এই ডাইনি গর্ভে বড় হওয়া ওই বাচ্চাটাকে ঠিক খাবে। চাঁদনি দেখো, তুমি আজ অব্দি আমাকে যা যা বলেছ আমি তোমার প্রত্যেকটা কথা শুনেছি, কিন্তু এবার একটু বেশি হয়ে যাচ্ছে চাঁদনি। ও তো নিষ্পাপ, সে তো এখনো পৃথিবীতেই আসেনি, আর তুমি তাকে গর্ভেই মেরে ফেলতে চাইছো। এবার তোর মাথাটা ঠান্ডা করার জন্য এটার প্রয়োজন। খা আর মস্তি কর। এবার যেটা করার এই ডাইনি করবে।